কি হে গোপাল, আজও দেরি করে এলে, কত কাজ বাকি বলো তো। কাজেই ছিলাম মহারাজ। মূর্তি নির্মাণের কাজ কতদূর এগিয়েছে তারই তদারকি করতে গিয়েছিলাম। তাই নাকি? বাহ 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 বাহ। এই তো গোপাল সব সময় কাজের মধ্যেই থাকে। দেখো মন্ত্রী, দেখো, দেখে একটু শেখো। গোপাল, পুজোর জিনিসপত্র কিনতে হবে তো, এর দায়িত্ব কে নেবে? আমি নেব মহারাজ। পুজোর সব জিনিসপত্র আমি কিনে আনবো, কোনো ভুল হবে না। কেন গোপাল, তুমি কেন? কিনতে তো আমিও যেতে পারি। হ্যাঁ, যেতে পারেন, কিন্তু আপনি গেলে কিনবেন কম আর নিজের ট্যাগ ভরবেন বেশি, তাই আমি যাব। ছি 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 গোপাল, ছি 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 ছি। এটা তুমি বলতে পারলে? কেন পারবো না মন্ত্রী মশাই? আমি হলাম গোপাল ভাঁড়, আমি কারোর ধার ধারি না। আহ, তোমরা চুপ করো দেখি। মন্ত্রী, গোপাল তো ঠিক কথাই বলেছে। তোমাকে দায়িত্ব দিয়ে কি নিশ্চিন্তে থাকা যায়? না না না, তাই গোপালই যাবে বাজার করতে। সামনেই পুজো, এই নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো না তো। ঠিক আছে মহারাজ, আমি তাহলে পুজোর কেনাকাটা শুরু করে দিই। হ্যাঁ গোপাল, 200 সোনার মোহর। আরো লাগলে বলো। যথা আজ্ঞা মহারাজ। আকাশে বাতাসে আজ পুজো পুজো গন্ধ, কাশ ফুলে দুলে ওঠে কবিতার ছন্দ। আরে আরে গোপাল দাদা যে, এসো এসো এই যে পুজোর ফর্দ, এই নাও, সব থেকে ভালো জিনিসগুলো দিও কিন্তু। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না গো গোপাল দাদা, আমি এক্ষুনি সব জিনিস দিয়ে দিচ্ছি। প্রণাম মহারাজ। এই তো গোপাল, তা পুজোর কেনাকাটা সব হয়েছে তো? হ্যাঁ মহারাজ, সব হয়েছে। হ্যাঁ, সকল সভাসদদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য আছে। আমি ঠিক করেছি পুজোর 4 দিন, অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী রাজবাড়ির তরফ থেকে সকল রাজ্যবাসীকে ভোজ খাওয়ানো হবে। ওই 4 দিন রাজ্যের একজনও যাতে খালি পেটে না থাকে সেই ব্যবস্থা আমি করতে চাই। বাহ মহারাজ, এ তো উত্তম প্রস্তাব। হ্যাঁ মহারাজ, অতি উত্তম। বেশ, পুজোর আর 1 সপ্তাহ বাকি, তা সবকিছু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা দেখার দায়িত্ব আমি গোপালকেই দিলাম। যথা আজ্ঞা মহারাজ। কেন মহারাজ? আমি আবার তুমি কথা বলছো মন্ত্রী? মহারাজ, মন্ত্রী মশাই আসলে কাজ ছাড়া থাকতে পারেন না তো, তাই কাজ করার জন্য উনি অত ছটফট করছেন। এই গোপালকে তো আমি ছাড়বো না, না 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 না, ছাড়বো না। তার আগে এই রাজগদি আমাকে দখল করতেই হবে আজই। আজই বটা ঘটার সাথে কথা বলতে হবে আজই। কি ব্যাপার মন্ত্রী মশাই, এরকম জরুরি তলব করলেন? কোনো খবর আছে নাকি? খবর নয় রে, খবর নয়, পরিকল্পনা, তাই না মন্ত্রী মশাই? হ্যাঁ রে ঘটা, ঠিক ধরেছিস, পরিকল্পনা। তা কিসের পরিকল্পনা মন্ত্রী মশাই? রাজ সিংহাসন দখলের পরিকল্পনা। এবারে আমাকে ওই সিংহাসন দখল করতেই হবে। কিন্তু কি করে? আমাদের কাছে তো ওই সৈন্য সামন্ত কিছুই নেই। আহা, সৈন্য সামন্তের দরকার নেই, একদম ভেতর থেকে ফাঁকা করে দিতে হবে। মানে কোষাগার ফাঁকা করে দিতে হবে। আরে কোষাগার ফাঁকা করে দিলেই মহারাজের কাছে সিংহাসন বাঁচানোর জন্য কোনো অর্থই থাকবে না। আর অর্থ না থাকলে কোনো সৈন্য মহারাজের হয়ে লড়াই করবে না। বাহ বাহ মন্ত্রী মশাই, বাহ, এটা তো দারুণ বুদ্ধি। ওরে ওরে, আমার বুদ্ধিগুলো দারুণই হয়। কোষাগারের সমস্ত অর্থ থাকবে আমার কাছে, আমার। আর আমি হয়ে যাব এই রাজ্যের রাজা। রাজা হয়ে ওই মহারাজকে আমি কারাগারে বন্দি করব। হ্যাঁ, আর 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 ওই গোপালকে আমি শুলে চড়াবো।
কিন্তু মন্ত্রীমশাই কোষাগার ফাঁকা করবো কি করে? তার বাইরে যে অনেক পাহারা, ধরা পড়ে যাব তো। ওরে ওরে, সেই জন্যই তো তোদের এখানে ডাকা। এই এই আমার আমার মাথায় তার একটা উপায় আছে, শোন তবে। আর এইভাবেই আমরা কোষাগার ফাঁকা করে দেব, সবাই পুজোতে ব্যস্ত থাকবে, তাই তাই আমাদের এই পরিকল্পনা কেউ ধরতেই পারবে না। ভালো, কিন্তু আহা, আবার কিন্তু কি রে ঘটা? কিন্তু ওই বেটা গোপাল তো রাজবাড়িতেই থাকবে। হ্যাঁ, ওটাই তো চিন্তা মন্ত্রী মশাই। ওই গোপাল যদি রাজবাড়ির আশেপাশেও থাকে তাহলে আমাদের এই পরিকল্পনা ভেস্তে যাবে। ওই গোপালের গাঁটে গাঁটে বুদ্ধি। ঠিক 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 ঠিকই বলেছিস ঘটা। আমাকে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে পুজোর কটা দিন গোপাল রাজবাড়ির আশেপাশেও না থাকতে পারে। তোরা কাল থেকেই কাজ শুরু কর, বুঝলি? আমি দেখছি কি করা যায়। শুনুন শুনুন শুনুন, গুরুত্বপূর্ণ ঘোষণা। দুর্গাপুজোর 4 দিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী মহারাজের তরফ থেকে সকল রাজ্যবাসীর জন্যে ভুরি ভোজের আয়োজন করা হবে। সবাইকে অনুরোধ করা হচ্ছে তারা যেন ওই 4 দিন রাজসভায় সঠিক সময়ে পৌঁছে নিজ নিজ আহার গ্রহণ করেন। শুনুন শুনুন শুনুন। এত মন দিয়ে কি দেখছেন মহারাজ? মায়ের মূর্তি দেখছি গোপাল। দেখো দেখো, মায়ের মুখের দিকে তাকালে মনের ভেতরটা কেমন জুড়িয়ে যায়, কেমন চারিদিকে একটা শান্তির স্নিগ্ধ ছায়া নেমে আসে, তাই না? এটা একদম ঠিক বলেছেন মহারাজ। সেই জন্যই তো পুজোর এই কয়েকটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। অপেক্ষার হলো অবসান আজ, করব না আর করব না কাজ, নাচবো গানে তা ধিন ধিন, পুজোর বাকি আর একটা দিন। আরে হ্যাঁ, তাই তো তাই তো, পরশুই তো সপ্তমী। তা গোপাল, নরনারায়ণ সেবার জন্য সবকিছু তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি। ওই নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। না, ওই বলা তো যায় না, কখন আবার কি গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ গোপাল, এটা কিন্তু রাজবাড়ির মান সম্মানের ব্যাপার, যেন কোনো কিছু ভুল না হয়। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো ভুল হবে না। ঠিক আছে, সে দেখা যাবে খন। এমন বুদ্ধি খাটিয়েছি না, তোমাকে আর এই রাজবাড়ির ধারে কাছেও থাকতে হবে না। চলো সবাই, অনেক কাজ বাকি আছে। আরে চলো চলো। চলুন মহারাজ। বলি কি এত হিসেব করছো শুনি? কাল থেকে 4 দিন রাজবাড়িতে খাওয়া দাওয়া শুরু হবে, বুঝলে? আমার উপরে সব দায়িত্ব, তাই শেষবারের মতন সবকিছু হিসেব করে নিচ্ছি যাতে কোনো ভুল না হয়। হবে হবে, ওই গোপালেরই ভুল হবে কাল। তা কাল গোপালকে শিক্ষা দেওয়ার জন্য কি পরিকল্পনা করেছেন মন্ত্রীমশাই? ওরে, একটা মোক্ষম পরিকল্পনা করেছি। সেই জন্যই তো তোদের ছোট ছোট পাথরের টুকরো আনতে বলেছিলাম। ওই এনেছিস তো? হ্যাঁ মন্ত্রী মশাই, এই নিন এই নিন। বাহ 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 বাহ। আর শোন না, এই তোদের তোদের ওদিকের কাজ কেমন চলছে? বেশ ভালোই চলছে মন্ত্রীমশাই। মনে রাখিস, নবমীর রাতে কিন্তু কাজ সারতেই হবে। মনে আছে মন্ত্রীমশাই? এই তোরা এখন যা 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 যা, মন দিয়ে কাজ কর, মন দিয়ে কাজটা কর। যথা আজ্ঞা মন্ত্রীমশাই। এই রাজ্যের গদি এবার আমার হাতে। কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ আটকাতে পারবে না। কই হে রাধুনি, রান্না হলো? সবাই যে অপেক্ষা করছে। এই তো গোপাল দাদা, আরে হই এসেছে। তুমি যাও, আমরা একে একে সব নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো যেন কোনো গন্ডগোল না হয়। ঠিক আছে গোপাল দাদা, কোনো চিন্তা করো না।
এই আমি গিয়ে সব ব্যবস্থা দেখে আসছি, তোরা এক এক করে নিয়ে আয়। শোনো, এবার সবাই একবার বাইরে যাও তো, আমি চেখে দেখবো কেমন খেতে হয়েছে। মহারাজের আদেশ। হ্যাঁ, যাও 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 যাও, বাইরে যাও। এবার আমার কাজ শুরু করে দিই। এই এই পাথরের টুকরো আর ঘুগনির মটরের আয়তন একই রকম দেখতে। এবার এই ঘুগনি খেয়ে সবার দাঁত ভাঙবে, আর আর আমি মজা দেখবো, মজা। আরে কি ব্যাপার? কি হলো? কি কি- কি ব্যাপার? সবাই এরকম করছে কেন? এ কি মহারাজ, এ কি ঘুগনির মধ্যে পাথরের টুকরো? এই খেয়েই আমার দাঁত ভেঙে গেল। সে কি গোপাল? আমিও কিছু বুঝতে পারছি না মহারাজ। আমি তো দেখে শুনেই সবকিছু এনেছিলাম। দেখে শুনে আনলে কি এরকম হয় গোপাল? ছি 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 গোপাল, তোমাকে একটা দায়িত্ব দিলাম আর তুমি কি না সেটাও ঠিক করে করতে পারলে না। আমার মান সম্মান সব একেবারে মাটিতে মিশিয়ে দিলে। না মহারাজ, বিশ্বাস করুন মহারাজ, আমার মনে হয় এটা মন্ত্রী মশাইয়ের কোনো চাল। বাহ গোপাল, বাহ বাহ। অমনি অমনি নিজের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিলে। হ্যাঁ, না গোপাল না, এখানে সব দোষ তোমার। তোমাকে তোমাকে দেখছি দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। তোমার থেকে তো আমার মন্ত্রী অনেক ভালো। যাও যাও এখান থেকে, এই রাজবাড়ির আশেপাশে যেন তোমায় আমি আর না দেখি। বেরিয়ে যাও। আমার দৃঢ় বিশ্বাস এই কাজ মন্ত্রী মশাই করেছে। নিশ্চয়ই আমাকে সরিয়ে কিছু মোহর প্যাকে ঢোকানোর ধান্দা। কিন্তু শেষ পর্যন্ত মহারাজও আমায় ভুল বুঝলেন। না, কিচ্ছু ভালো লাগছে না। একটু একা থাকতে হবে। উত্তরের জঙ্গলের দিকটা কেউ যায় না। যাই, ওই দিকটাই গিয়ে বসি। আরে, এই ভর সন্ধেবেলা এই দুজন মহারথী এই নির্জন জায়গায় কি করছে? দেখতে হচ্ছে তো। ঘটা, সুড়ঙ্গ খোঁড়ার কাজ আজ রাতেই শেষ হয়ে যাবে। কাল আর আমাদের আসার দরকার হবে না বল। ওই মন্ত্রী মশাই বলেছেন কাল রাতে এসে পাহারা দিতে। দূর দূর, কাল আমরা বিশ্রাম করব। কেউ জানতেই পারবে না যে এই সুড়ঙ্গ একেবারে রাজবাড়ির কোষাগারের ভেতর গিয়ে খুলেছে। মন্ত্রী মশাইয়ের বুদ্ধির কিন্তু তারিফ করতে হবে। নবমীর রাতে এই সুড়ঙ্গ দিয়ে গিয়ে আমরা কোষাগার ফাঁকা করে দেব। তারপর মহারাজকে হারিয়ে এই রাজ্যের রাজা হবেন আমাদের মন্ত্রী মশাই। আচ্ছা আচ্ছা, চল চল চল, আজকের কাজটা শেষ করে ফেলি, চল। আচ্ছা, এই ব্যাপার তাহলে। এইবার বুঝেছি কেন মন্ত্রী মশাই বুদ্ধি করে আমাকে রাজবাড়ি থেকে বের করলেন। একেবারে রাজগদিতে হাত বাড়ানোর পরিকল্পনা। না, এই গোপাল ভাঁড় থাকতে তা তো কখনো হতে পারে না। কিন্তু কি করি? মহারাজ তো এখন আমার কথা শুনবেন না, ভাববেন আমি মিথ্যে বলছি। কি করি? হ্যাঁ, একবার বিজ্ঞানীর বাড়ি থেকে ঘুরে আসি। বিজ্ঞানী, ও বিজ্ঞানী! কে? কি গোপাল, এত রাতে তুমি এখানে? কিছু জরুরি দরকার আছে নাকি? হ্যাঁ, ভীষণ জরুরি বিজ্ঞানী, অনেক কথা বলার আছে আপনাকে। অনেক কথা? তাহলে দাঁড়াও, একটা আঠা নিয়ে গবেষণা করছিলাম, আজই সফল হয়েছে। ওই জিনিসপত্রগুলো শুধু গুছিয়ে রেখে আসি। আঠা? কি আঠা বিজ্ঞানী? হে, যেমন তেমন আঠা নয়। এই আঠা দিয়ে যদি কোনো জিনিস আটকে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি সেই জিনিসকে আঠা থেকে আলাদা করতে পারবে না। হ্যাঁ, এই আঠা তোলার ওষুধ আছে শুধু আমার কাছে। তাই নাকি? বাবা, আমি তো এইরকমই কিছু একটা চাইছিলাম। বিজ্ঞানী, আমাকে এক কৌটো আঠা দাও তো। আমাদের রাজ্য আজ বড় বিপদে, বুঝলে? ওই আঠাই পারবে সেই বিপদ থেকে
থেকে রাজ্যকে বাঁচাতে। আঠাই পারবে? ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলছো তোমাকে দিচ্ছি। দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও। মন্ত্রী মশাইয়ের চেলা দুজন আজ আসেনি, এই ফাঁকে আমাকে কাজটা সারতে হবে। ব্যাটাগুলো বেশ পাকাপোক্ত পরিকল্পনাই করেছে। বাবা, যতই পাকাপোক্ত পরিকল্পনা করো না কেন, এই গোপালের হাত থেকে তো ছাড় পাবে না। ব্যাস, কাজ হয়ে গেল, এবারে অপেক্ষা। কিরে ঘটা ঘটা, সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি, কেউ টেরই পাইনি। বেশ 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 বেশ, আজ নবমী, আজ রাতেই কাজ সারতে হবে। কিন্তু আমি রাজবাড়ির দক্ষিণ দিকের বটগাছের নিচে অপেক্ষা করব। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই আমি এখন যাই। হ্যাঁ, ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল বলে। মন্ত্রী মশাই, আপনি রাজা হওয়ার স্বপ্ন দেখতে দেখতে কখন যে কারাগারে পৌঁছে যাবেন সেটা ধরতেই পারবেন না। এই তো কোষাগারে পৌঁছে গেছি। চল ঘটা, কাজ শুরু করে দেওয়া যাক। এই গোটা কোষাগার আজ ফাঁকা করতে হবে। আরে কি হাত ছাড়ছে না কেন? আরে আরে আমরা তো হাত আটকে গেছে। কি এটা কি হলো রে? যে কোনো উপায়ে হাত ছাড়াতেই হবে বটা, নইলে বিপদের আর শেষ থাকবে না। তো বটেই। এই এই ছাড় ছাড় বলছি, ছাড় ছাড়। প্রণাম মহারাজ। কি গোপাল, তুমি এখানে? তোমাকে না আমি রাজবাড়িতে আসতে বারণ করছিলাম? হ্যাঁ করেছিলেন মহারাজ, কিন্তু রাজগদি যখন বিপদে তখন আমি কি না এসে থাকতে পারি মহারাজ? বিপদে মানে? শুনুন তবে। ঘটা, সুড়ঙ্গ খোঁড়ার কাজ আজ রাতেই শেষ হয়ে যাবে। ওই মন্ত্রী মশাই বলেছেন কেউ জানতেই পারবে না যে এই সুড়ঙ্গ একেবারে রাজবাড়ির কোষাগারের ভেতর গিয়ে খুলেছে। মন্ত্রী মশাইয়ের বুদ্ধির কিন্তু তারিফ করতে হবে। নবমীর রাতে এই সুড়ঙ্গ দিয়ে গিয়ে আমরা কোষাগার ফাঁকা করে দেব। তারপর মহারাজকে হারিয়ে এই রাজ্যের রাজা হবেন আমাদের মন্ত্রী মশাই। আচ্ছা আচ্ছা, চল চল চল, আজকের কাজটা শেষ করে ফেলি, চল। সে কি? কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করব কেন? তুমি তো আমার কাছে ভালো সাজার জন্য মিথ্যেও তো বলতে পারো। আমি জানতাম মহারাজ যে আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, তাই প্রমাণ নিয়েই এসেছি। কয়েকজন প্রহরী নিয়ে কোষাগারে চলুন মহারাজ, নিজের চোখেই প্রমাণ পাবেন। কই কই, চলো তো দেখি। ওরে ঘটা, হাত না ছাড়লে যে আজ ধর থেকে ঘাড় আলাদা হয়ে যাবে। হাত ছাড়াতেই হবে। হ্যাঁ, কি বটা ঘটা? তার মানে গোপাল, তোমার সব কথা সত্যি? 100 ভাগ মহারাজ। যা, সব শেষ, আবার ধরা পড়ে গেলাম। কেঁদো না বাবা জীবনেরা, তোমাদের বাঁচার একটাই উপায় আছে। কি উপায়? আমি যেমন বলবো ঠিক তেমন কাজ করতে হবে, তাহলেই তোমাদের শাস্তি কমে যাবে। শোনো। রাজি, আমরা রাজি, কিন্তু করব কি করে? আমাদের হাত যে ছাড়ছেই না। তার উপায় আমার কাছে আছে, বিজ্ঞানীর আবিষ্কৃত আঠা ছাড়ানোর ওষুধ। যাও বাছাধনেরা, এবার কাজটা সেরে ফেলো। আর এই যে বস্তায় 2-4টে মোহর নিয়ে যাও, যাতে বেশ ঝনঝন করে আওয়াজ হয়।
এই তো তোরা এসে গেছিস। বাবা 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 বাবা, মোহরের ঝনঝন আওয়াজ কানে লাগতেই মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। এবার এই রাজ্যের রাজা হব আমি। কই 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 কি এনেছিস দেখা দেখা। আরে কি করছিস? এই কি করছিস? কি আরে আমাকে মারছিস কেন? আমরা কিছু বলতে পারবো না মন্ত্রী মশাই। খুলে দে আমায় খুলে দে। আচ্ছা, বুঝেছি এইসব ধন সম্পত্তি তোরা নিজেরাই ভোগ করতে চাস তো। হবে না, আমি হতে দেব না। সব পরিকল্পনা আমার, সব আমার। গোপালকেও রাজবাড়ি থেকে তাড়ালাম আমি, আর সব ভোগ করবি তোরা। না 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 না, আমি হতে দেবই না। ছাড়, দেব না হতে। না মন্ত্রী মশাই, আপনারা তিনজনে একসাথেই ভোগ করবেন, তবে ধন সম্পত্তি নয়, কারাগারের স্যাঁতস্যাঁতে পরিবেশ। কি গোপাল তুমি? হ্যাঁ, আমি সব জেনে গিয়েছিলাম মন্ত্রী মশাই। ছি মন্ত্রী, ছি, তুমি কিনা তলে তলে এরকম ষড়যন্ত্র করলে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। ক্ষমা? তোমাকে ক্ষমা করলে ক্ষমা শব্দটারই অসম্মান করা হবে। প্রহরী, এই তিনজনকেই বেঁধে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দাও। গোপাল, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। না মহারাজ, এ কি বলছেন? না গোপাল, তুমি হলে আমার বিপদের সাথী। ধন্যবাদ মহারাজ। দেখুন মহারাজ, সকাল হয়ে এলো। মহাদশমীর এই শুভ লগ্নে কেমন অসুর নিধন হলো। তাই তো গোপাল, চলো আজ তুমি নিজের হাতেই রাজ্যবাসীকে মিষ্টি বিতরণ করবে। চলো। আজ সকলের মনটা খারাপ, দশমী আজ, তাই মা ফিরবেন স্বর্গলোকে। চলো মায়েরই গান গাই। বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার হবে।